পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে অন্যায় হয় না, যে দেশে দুর্নীতি নাই, যে দেশে চুরি, শেষরামি, ধান্দাবাজি, বাটপারি এগুলো নাই। পৃথিবীর সব দেশে এগুলো আছে। এগুলোর উপরে ভিত্তি করে আপনি এদেশে এই পৃথিবীর রাষ্ট্রগুলোকে আলাদা করতে পারবেন না। কিন্তু আপনি অন্যভাবে পৃথিবীর রাষ্ট্রগুলোকে দুটি ভাগে ভাগ করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে, এই পৃথিবীতে একটা শ্রেণীর রাষ্ট্র আছে যাদের মেরুদণ্ড আছে এবং তাদের মেরুদণ্ড অত্যন্ত শক্তিশালী, খুবই স্ট্রং। তারা তাদের মেরুদণ্ড সোজা রেখে পথ চলে। অন্যদিকে আরেক ধরনের রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোর মেরুদণ্ড আছে বলে মনে হবে না, যদিও কোনো সময় ছিল, এখন থেকেও নাই। তো এই যে মেরুদণ্ড থাকা না থাকা, এই ডিফারেন্সটা কীভাবে তৈরি হয়? যে সকল রাষ্ট্রের মেরুদণ্ড খুবই শক্তিশালী এবং সোজা, সে রাষ্ট্রগুলো পরিচালিত হয় একটা স্ট্রং সিস্টেমের মাধ্যমে, এবং এই সিস্টেম এমনভাবেই রাষ্ট্রকে পরিচালিত করে যে ন্যাচারালি তাদের মেরুদণ্ড সোজা হয়ে যেতে বাধ্য। এবং উদাহরণ হিসেবে ধরেন ইসরায়েল। যদিও সারা বিশ্বে নিজের ধান্দাবাজি এবং স্বার্থপরতা ছাড়া তারা কিছুই করে না, এবং আমাদের সবার চোখের সামনে যে প্যালেস্টাইনে যে তারা অন্যায় করে যাচ্ছে, তারপরেও সে কিন্তু মাজা সোজা করে পুরো দাপটের সাথে দাঁড়িয়ে আছে। অন্যদিকে যে সকল রাষ্ট্রের আপনার মেরুদণ্ড থেকেও নাই, এরকম রাষ্ট্রের এক্সাম্পল হচ্ছে গিয়ে আজকের বাংলাদেশ রাষ্ট্র। 53টি বছর অতিক্রম করলেও আমাদের রাষ্ট্রে কোনো স্ট্রং সিস্টেম নাই। এই রাষ্ট্র কোনো সিস্টেম দ্বারা আজ পর্যন্ত পরিচালিত হয় না। এই রাষ্ট্রে স্ট্রং কোনো সিস্টেম না থাকার কারণে যে বিষয়গুলো হচ্ছে, তাদেরকে যে সকল প্রবলেম নিয়ে পড়ে থাকতে হয় বা ডিল করতে হয়, সাধারণত যাদের মেরুদণ্ড শক্তিশালী তাদের এই ধরনের সমস্যায় পড়তে হয় না। তাদের সিস্টেম এমনভাবেই ডেভেলপ করা যে এই ধরনের সমস্যা কখনো তৈরিই হয় না। এদের এই সকল সমস্যা নিয়ে ডিল করা তো পরের কথা। এখন যেই সকল রাষ্ট্র আপনার মেরুদণ্ড শক্তিশালী, এর পিছনের কারণটা আসলে কি? ওই সকল রাষ্ট্র তাদের যে মেধাবী রয়েছেন, তাদের মেধাকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য একটা প্রায়োরিটি কাজ করে। তারা তাদের মেধাবীদেরকে তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার একটা সলিউশন তাদেরকে দেয়, বা একটা সাপোর্ট সিস্টেম তাদেরকে প্রোভাইড করে, যার উপরে ভিত্তি করে মেধাবীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে একটা অর্থনৈতিক সমৃদ্ধি সৃষ্টি করে এবং জব অপরচুনিটি তৈরি করে। ফলে এই স্ট্রং অর্থনীতির উপরে ভিত্তি করেই তাদের মাজা শক্তিশালী হয়, মেরুদণ্ড সোজা হয়ে তারা দাপটের সাথে অন্যায় করে। অধিকাংশ সময় অধিকাংশ রাষ্ট্রই যাদের মাজা শক্তিশালী, কিন্তু তারা ভালো করারও তো সুযোগ আছে। কিন্তু কথা হচ্ছে গিয়ে তাদের এই যে মেরুদণ্ড সোজা, তার প্রধানতম কারণ হলো তারা তাদের মেধাবীদেরকে ইউটিলাইজ করে এবং সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় অধিষ্ঠিত করে। অন্যদিকে আমাদের মতো যাদের মেরুদণ্ড থেকেও নেই, এই রাষ্ট্রগুলো তাদের মেধাবীদেরকে যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হয়, এবং এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি তাদের ঘটে না। এর ফলে তারা প্রতি মুহূর্তে বিদেশি রাষ্ট্র বা অন্য রাষ্ট্রের উপরে নির্ভরশীল হতে থাকে, এবং দিন যত যায় নির্ভরশীলতা তত বেড়ে যায়, তাদের মাঝার পরিস্থিতি আরও ধ্বজভঙ্গ হয়ে যায়। এই পরিস্থিতি হতে হতেই আজকে আমাদের এই অবস্থা। আমাদের যে সমস্যাগুলো নিয়ে ডিল করা লাগছে, এগুলো কোনো সমস্যা হওয়ার কথা না। রাজনীতি আমাদের রাজনীতিবিদরাও করেন, এখানে প্রতিপক্ষ আছে, কিন্তু আমাদের যে প্রতিপক্ষ ব্যক্তিরা যে বিষয়গুলো নিয়ে ডিল করেন, যাদের মেরুদণ্ড সোজা, ওই সকল রাষ্ট্রেও রাজনৈতিক বিরোধিতা রয়েছে, কিন্তু তারা একটা জায়গায় সবাই একমত। সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোনো বিষয়ে
তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবে না বা এমন কোনো বিষয়ে তারা ইনভলভ হবে না। কিন্তু আমাদের দেশের রাজনীতিতে এটা নেই। এই দেশে রাজনীতিবিদরা নিজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে এতটাই প্রায়োরিটি দেয় যে রাষ্ট্র মাঝে মধ্যে তাদের কাছে গৌণ বিষয় হয়ে যায় এবং যোগ্য, মেধাবী, নির্ভীক ব্যক্তি তাদেরকে যে যথার্থ দায়িত্ব প্রদানের মাধ্যমে রাষ্ট্রকে একটি সিস্টেমের মাধ্যমে সঠিকভাবে পরিচালনা করা, এই জিনিসটাও আমাদের কখনো হয় না, এবং যার ফলে প্রতি মুহূর্তে আমরা পিছিয়ে যাচ্ছি। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পত্রিকা, মিডিয়া দেখবেন যে আমরা আসলে কী নিয়ে ডিল করি। বিশ্বের কয়টা রাষ্ট্র এই বিষয়গুলো নিয়ে ডিল করে? একটা রাষ্ট্র কিন্তু এই বিষয়গুলো নিয়ে ডিল করার কোনো কারণ নেই। রাষ্ট্র যদি সঠিক একটা সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় তাহলে এই সমস্যাগুলো কখনো তৈরি হবে না। রাষ্ট্র একটা স্থিতিশীল পরিবেশ থাকবে যেখানে মেধাবীরা এবং যোগ্য ব্যক্তিরা সঠিক দায়িত্বপ্রাপ্ত হয়ে সঠিকভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে। রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবে, প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং মানুষ তার সমস্যাগুলোকে সমাধান করতে পারবে। ওভারঅল রাষ্ট্রের সমস্যার পরিমাণ কমে আসবে এবং আজাইরা অযৌক্তিক বিষয়গুলো নিয়ে আমাদেরকে ডিল করতে হবে না। আমাদের রাষ্ট্রের এমন কোনো জায়গা নাই যে এই জায়গাতে সংস্কার প্রয়োজন নয়। আমাদের রাষ্ট্রের সাধারণ নাগরিক, তাদের সংস্কার সবার আগে করতে হবে। তাদের মস্তিষ্কে এই উপলব্ধি জাগ্রত রাখতে হবে যে এই রাষ্ট্রে কি হচ্ছে, এটা কি কাম্য হতে পারে, এটা কি একটা রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সঠিক রাস্তায় এগিয়ে যাচ্ছে কিনা, এটা আমাদের ভেবে দেখতে হবে এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।